প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার পিছনে গাছ দেখতে পাচ্ছেন, তাই না? গাছ, এই দেখেন, এই গাছে বিভিন্ন ধরনের মৌমাছি বটে, ক্ষুদে মৌমাছি, তারপরে আপনার প্রজাপতি, পিঁপড়া, এরা কিন্তু পরাগায়ন ঘটায়। ঠিক আছে? তো পৃথিবীতে পৃথিবীতে যে কয়জন বিখ্যাত বিজ্ঞানী আছে, যেমন আইনস্টাইনের পরে আছে স্টিফেন হকিং। তো স্টিফেন হকিং সাহেব বলছেন যে যদি পৃথিবীতে মৌমাছি না থাকতো তাহলে 1,70,000 গাছে ফুল ফল হতো না। বোঝা গেছে? পৃথিবীতে 15 লক্ষ প্রজাতির গাছ আছে, পৃথিবীতে 15 লক্ষ প্রজাতির ফুল গাছ আছে। তো তার ভিতরে কম করে হলেও 1,70,000 গাছের যে পরাগায়ন ঘটে, অর্থাৎ ফুলের সাথে যে ফুলের যে মিলন ঘটে, যার করে ফল হয়, এটা বন্ধ হয়ে যেত শুধুমাত্র মৌমাছির কারণে। তারপরে প্রজাপতি আছে, ফড়িং আছে, উল্লা আছে, ঢেল্লা আছে, তাই না? তারপরে বাদুর আছে, পিঁপড়ে আছে, বাতাস আছে। বাতাসের মাধ্যমে কিন্তু গমের পরাগায়ন ঘটে, জানেন? বাতাসের মাধ্যমে গম, তারপরে আপনার ধান, এগুলো বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে, কারণ ওদের রেণুগুলো এতই সূক্ষ্ম, যে এত ছোট যে বাতাসে উড়ে উড়ে রেণুগুলো পরাগায়ন ঘটায়, তো মিলন ঘটায়, তাই না? এই মিলনের ব্যাপারটা মনে করেন যে পৃথিবীতে যত মাছ আছে এদের মধ্যে কিন্তু পরাগায়ন ঘটে। সেটা হচ্ছে কি, যে মেয়ে মাছটা লেজ দিয়ে আপনার গর্ত তৈরি করে। হ্যাঁ, তো মেয়ে মাছটা লেজ দিয়ে গর্ত তৈরি করার পরে যখন ডিম পাড়ে, তখন পুরুষ মাছটা সেটা কী করে জানেন? ওই ডিমগুলোকে নিষিক্ত করে দেয়, পরাগায়ন ঘটায় দেয়, তখন ওই ডিম থেকে বাচ্চা বেরোয়। আবার পৃথিবীতে যত পিঁপড়ে আছে, পিঁপড়ে, উল্লা, ডল্লা, মৌমাছি, ফড়িং, পাখি, সবার বেলাও পরাগায়ন ঘটে বা মিলন ঘটে, জানেন তো, তাই না? নইলে কিন্তু আপনার ডিম থেকে বাচ্চা হবে না। সৃষ্টিকর্তার বিধান কিন্তু একই রকম। আবার পৃথিবীতে যে সমস্ত জীবজন্তু আছে তাদের বেলাও তাই, গাছের বেলাও তাই। ঠিক আছে? সর্বত্র একই বিধান বিদ্যমান। তাহলে একটা মৌমাছি প্রজাতি না থাকলে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির গাছের কি পরাগায়ন বন্ধ হয়ে যেত, এবং পৃথিবীতে ফসল ফলতো না। বোঝা গেছে বিষয়টা? এটা তো এই সমস্ত পিঁপড়া, তারপরে মৌমাছি, উল্লা, ঢেল্লা, ফড়িং, এগুলো নিয়ে আমরা গবেষণা করি না, কিন্তু এগুলো সৃষ্টিকর্তা অনাত্মক সৃষ্টি করেন নাই। ঠিক আছে? ওরা ডাক্তারের মতো কাজ করে। দেখেন এই যে পিঁপড়া, দেখেন 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 এই দেখেন, এই যে দেখা যাচ্ছে এই যে পিঁপড়েগুলো, এই পিঁপড়েগুলো কী করে জানেন? এই পিঁপড়েগুলো ওই যে আপনার মোজাইক পোকা আছে, এক প্রকার পোকা আছে, এই পোকা আর যে এক প্রকার রস আছে ওটা খেতে আসার পরে ওরা পায়ে করে আপনার যে আছে, পরাগরেণু আছে, এই পরাগরেণু, এই রেণুগুলো পায়ে করে নিয়ে যায়, নিয়ে ফুলে ফুলে ছড়ায় দেয়, ফলে ফুলের সাথে ফুলের পরাগায়ন ঘটে। তো এগুলো একটা জটিল বিষয় আর কি, সবাই জানে না। তো এখানে আছে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে তো এত উপরে, অনেক উঁচু এই বিল্ডিংটা, আর এখানে প্রচণ্ড বাতাস, দেখেন, ওই দেখেন ঝোড়ো বাতাস, তাই না? এখানে কোনো প্রজাপতি এসে দাঁড়াতে পারে না। ফলে এই পিঁপড়েগুলোই এদের পরাগায়ন ঘটায়। ফলে এখানে পেয়ারাগুলো আমরা ছিঁড়ে খেয়ে ফেলছি। আরও পেয়ারা আছে, দেখেন, এই যে দেখেন, এই যে এখানে ছোটো বড়ো অনেক পেয়ারা ছিল, এখানে আরও ছোটো ছোটো পেয়ারা আছে, এই যে এইগুলো। এদের মূলত পিঁপড়ের মাধ্যমে, অন্যান্য পোকামাকড়ের মাধ্যমে পরাগায়নগুলো ঘটে। এখানে পিঁপড়ে আছে অনেক, দেখাতে পারবো কিনা জানি না। এই যে পিঁপড়ে দেখেন। তো এই যে পিঁপড়ে, উল্লা, ঢেল্লা, মৌমাছি, ফড়িং, এগুলো সব কিছু সৃষ্টিকর্তা সৃষ্টি করছে কোনো না কোনো কাজে, এবং এরা প্রত্যেকেই কাজে নিয়োজিত, ভীষণ ব্যস্ত। দেখেন এই যে পিঁপড়েগুলো ভীষণ ব্যস্ত আছে, এরা ওদের খাদ্য অন্বেষণ করতে যায়, যে গাছের সাথে গাছের যে মিলন ঘটাচ্ছে, এই গাছের জীবনে প্রেম, প্রীতি, ভালোবাসা সব কিছু আসতেছে, তাদের মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টি হচ্ছে। দেখেন এই যে নতুন প্রজন্ম, এই গাছে এই দেখেন ছোটো ফুল আসতেছে, এই যে এটা হচ্ছে ছোটো ফল, সরি আলো কমে গেছে। তো এই যে ছোটো ফল, খুব ছোটো ফল, আর এর পাশে আছে বড় ফল। এই যে এখানে বড় ফল আছে, এই যে এটা বড় ফল।
তো এইগুলো বাতাসের মাধ্যমেও মিলন ঘটে, আবার অন্য অন্য যে সমস্ত কীটপতঙ্গ আছে বা চড়ুই পাখি আছে, চড়ুই পাখি এখানে বসে, হ্যাঁ, চড়ুই পাখির মাধ্যমে বলেন, ফড়িংয়ের মাধ্যমে, এগুলো প্রত্যেকটা সৃষ্টির পিছনে সৃষ্টিকর্তার নিগূঢ় রহস্য রয়ে গেছে, যে রহস্যগুলো আমরা হয়তো ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারি না। ঠিক আছে, এজন্য সৃষ্টিকর্তার প্রত্যেকটা সৃষ্টিকেই ভালোবাসা উচিত, হ্যাঁ, কারণ সৃষ্টিকর্তা কোনো কিছু অনাত্মক সৃষ্টিকর নাই। এই যে একটা ঘাস দেখেন, এটা সিম্পল ঘাস, তো এই ঘাসটা তো অপ্রয়োজনীয়, তাই না? এই দেখেন, এই যে একটা ঘাস, এটা যদিও টবে হয়েছে, কি সুন্দর ফুল দেখছেন না, এই যে আরও হচ্ছে, তো এটা কিন্তু অনর্থক সৃষ্টি করা হয় নাই। এই এই বন দিয়ে অনেকে আপনার ঘর আছে না, ঘরের চালা ছায়, বৃষ্টি বাদলা, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ থেকে নিরাপত্তার জন্য এই যে বাদলা আছে, এগুলো দিয়ে যারা নদীর পার্শ্ববর্তী লোক, নদীর পাশে যারা বসবাস করে, তারা এগুলো দিয়ে ঘরের চালা তৈরি করে, ছাউনি দেয়, আবার অনেকে আছে বেড়া তৈরি করে, অথবা এগুলো গরুতে খায়। দেখেন ঘাস, এ কাইন্ড অফ গ্রাস, মানে এক ধরনের ঘাস, তো এগুলো গরু, ছাগল, ভেড়া তাদের জন্য, তাই না এই ঘাসগুলো। তো আর এই লেবুগুলো কাদের জন্য? রুগীদের জন্য। এই লেবু আছে দেখেন, এই যে, এই দেখেন, কই গেল দেখা যায়, এই এখানে আছে লেবু, এদিকে আছে, এদিকে আছে। আবার দেখেন যে এই যে যে ঘাসগুলো এলো আলু গাছ, এই আলু গাছে এক প্রকার সাদা সাদা পোকা হয়, এই সাদা সাদা পোকাগুলো কিন্তু অন্য অন্য পোকায় খায়। তো যাই হোক, পবিত্র কোরআন শরীফ থেকে দুটো কথা বলি, সেটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যে তোমরা আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, তোমরা যে পানি পান করো তার মতো নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মতো নির্দেশন রয়েছে, তোমরা যে জলযানে চলো তার মতো নির্দেশন রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে নির্দেশন রয়েছে জ্ঞানের জন্য। হ্যাঁ, এগুলো সম্বন্ধে সৃষ্টিকর্তা বারবার 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 চিন্তা করতে বলছেন। এই সৃষ্টি সম্পর্কিত 44টা আয়াত আছে কোরআনে। কয়টা? 44টা আয়াত আছে কোরআনে, কিন্তু আমরা এগুলো নিয়ে নাড়াচাড়া করি না, আমরা শুধু নামাজ পড়ি আর খাই। অথচ কোরআন শরীফটা আছে একটা কোড অফ লাইফ, মানে পুরো পরিপূর্ণ সংবিধান। ঠিক আছে, এই খানিকটা মানি, খানিকটা মানি না। ঠিক আছে, আপনি চিন্তা করে দেখেন যে এই যে মেঘ, রাশি রাশি মেঘ, চারিদিকে মেঘ আর মেঘ, এই মেঘগুলো কেউ না কেউ ধাক্কা দিচ্ছে, তাই না? এই মেঘগুলো যে এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছে, অলরেডি এই এলাকায় আপনার বৃষ্টি নামতেছে, এই যে এলাকায়, এই এলাকাগুলোতে বৃষ্টি নামতেছে। এখন কথা হচ্ছে এই যে মেঘগুলো এক এলাকা থেকে আরেক এলাকায় গেছে, এর পিছনে নিঃসন্দেহে একটা শক্তি আছে। ঠিক আছে, আবার এই যে সূর্যটা যদি আড়াল চলে গেছে, এই সূর্যটা যে যাচ্ছে, তাই না, এই সূর্যটারে কেউ না কেউ ধাক্কা দিচ্ছে। তারপরে এখানে চাঁদ আছে, চাঁদটাকে কেউ না কেউ শূন্য ধরে রাখছে, তাই না? এগুলো কি আপনার মাথায় আসে না? আপনি যদি কুয়ার ব্যাঙ হয়ে থাকেন, তাহলে তিমি মাছের দেখা আপনি কোনোদিনও পাবেন না। আপনার চিন্তা চেতনা বড় করতে হবে, মন মানসিকতা বড় করতে হবে, তাহলে হয়তো আপনার তিমি মাছের মতো আপনি সাগরের সন্ধান পেতে পারেন। কারণ কি জানেন, ব্যাঙের পক্ষে সাগর দেখা সম্ভব না, কারণ ব্যাঙ যদি একটু বড় খালে যায় তাহলে তারে শৈল মাছে খেয়ে ফেলবে। যদি আর একটু তাজা গাঙে যায়, গাং মানে বড়, সেখানে গেলে আপনার চিতল মাছে অথবা হাঙড়ে খেয়ে ফেলবে। আরও বিশাল আকারে যদি সাগরে যায় তাহলে তো কথাই নাই, তিমি মাছে খেয়ে ফেলবে, তাই না? অতএব যে যেখানে আছে সেখানে থেকে যদি তার দায়িত্বগুলো পালন করে তবে সুন্দর। ঠিক আছে, কিন্তু অধিকাংশ মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, আর এই বাড়াবাড়ির কারণে পৃথিবীতে অসংখ্য অসংখ্য প্রাণ অকালে ঝরে গেছে। ঠিক আছে, সৃষ্টিকর্তা দেখবেন প্রত্যেকটা জিনিসের ভিতরে প্রকারভেদ সৃষ্টি করেছে। যেমন আলু, আমার এখানে 3 প্রকার আলু আছে। এই দেখেন, এই আলুটা হচ্ছে আপনার গাছ আলু, এটাকে বলে গাছ আলু। এটার পাতা একরকম, দেখছেন? এটা হচ্ছে পানের মতো পাতা, পানের মতো পাতা, এটা হচ্ছে গাছ আলু। আর এইটা হচ্ছে আপনার একটু ভিন্ন রকমের পাতা। আচ্ছা, একসাথে দেখাই, দেখেন,
এই দুটো পাতা কিন্তু ভিন্ন, ঠিক আছে? এটা হচ্ছে গাছ আলু, আর এটা হচ্ছে আপনার মিষ্টি আলু, আবার কুসুম আলু আছে, আবার এটা থেকে বলে পুঁই শাক, তাই না? প্রকার আছে না? তো এরকমটি পৃথিবীতে আপনার গাছের সংখ্যা অনেক। শুধুমাত্র ফুল দিয়া যে গাছের সংখ্যা 15 লক্ষ প্রকারের, ঠিক আছে? এটা তো মানুষের মধ্যে অনেক প্রকার আছে, এটা সৃষ্টিকর্তার ইচ্ছা। আপনি সব মানুষ মাইরে শুধুমাত্র একটা ধর্মের মানুষকে টিকে রাখবেন, বাকিদের রাখবেন না, এটা কোনো যুক্তিসঙ্গত কথা না, ঠিক আছে? কিন্তু সবাই চায় বাড়াবাড়ি করে নিজের ধর্মটাকে টিকে রাখতে, এটা খুব অন্যায়, ঠিক আছে? অতএব আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না, যার যার কর্ম আমরা করব, আর এই কর্মের নামই হচ্ছে ধর্ম। বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।